আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। গতকাল রাতে সিলেট মহানগরীর আখালিয়ায় একটি বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে পবিত্র কোরআন তেলাওয়াত পোড়ানোর অভিযোগ ওঠে এবং এই সময়ে স্থানীয় ক্ষুব্ধ জনতা দুইজনকে মারধর শুরু করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সিলেট মহানগরীর আখালিয়া এলাকার ধানুর হাটার পাড়াস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এলাকাটিতে ঘটনাটি ঘটে এবং ওই ঘটনাস্থল আজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ দুপুরে ঢাকা থেকে সিলেটে ফিরেই তিনি সরকারি আখালিয়া এলাকার ধানুরহাটার পাড়াস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যান। পরিদর্শন শেষে আনোয়ারুজ্জামান চৌধুরী কথা বলেন সাংবাদিকদের সাথে। তখন তিনি জানান, সিলেট একটি আধ্যাত্মিক নগরী। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং শাহপরানের স্মৃতি বিজড়িত শান্তির নগরী সিলেটকে অশান্ত করতে কিছু মানুষ এমন কাজ করছেন। বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে এবং এই গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করেছেন কিছু মানুষ ফেসবুক লাইভের মাধ্যমে। এদেরকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার খবর পেয়ে সময়মতো ঘটনাস্থলে না আসলে সিলেটের মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী টিম আন্তরিকতার সাথে কাজ করেছেন। ঘটনার শুরু থেকেই পুলিশের আইজিপি খোঁজ খবর নিচ্ছিলেন এবং তার সাথেও যোগাযোগ ছিল, এমনটিও জানিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তাৎক্ষণিকভাবে পুলিশের বড় ধরনের ভূমিকার কারণেই প্রিয় সিলেট নগরী রক্ষা পেয়েছে এবং এই শান্ত সিলেটকে কারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, কোনো কিছু ঘটলে বা ফেসবুকে দেখলে সাথে সাথে উত্তেজিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নগরবাসীকে। সত্য মিথ্যা যাচাই করা এবং গতকালকের বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা না নিলে জানমালের ব্যাপক ক্ষতি হয়ে যেত এবং এ সময় তিনি সচেতন নাগরিক সহ স্থানীয় কাউন্সিলরকেও ধন্যবাদ জানান। আনোয়ারুজ্জামান চৌধুরীর এই ঘটনাস্থল পরিদর্শনকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস শাহ উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলার বাহিনীর রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, গতকাল 10:30টার দিকে ঘটনাটি ঘটে এবং সাথে সাথে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা বাধ্য হয়ে রাত 12টার দিকে টিয়ারশেল এবং ফাঁকা গুলি নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে স্থানীয় উত্তেজিত জনতা এখান থেকে সরে যান এবং রাত 2টার মধ্যেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং ওই দুই শিক্ষককে গ্রেফতার করা হয়। গতকালকে আটক করা হয়েছিল এবং আজকে আবু ইসহাক নামের আরো একজনকে আটক করেছে পুলিশ এবং তাদের জিজ্ঞাসা চলছে। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।